এটা আমার মা। আই লাভ ইউ মা। আই লাভ ইউ পাপা। আমার সন্তানের মতো সন্তান আসলে বুঝবেন ঘুমাবেন না, আমি ঘুমাই না, আমি সারা রাত তাকে দেখি। আল্লাহ আমাকে এমন একটা সম্পদ দিয়েছে। আমরা ওই সময় নির্বাচনের আগে কথা দিয়েছিলাম যে আমরা পাশ করলে একটি শিল্পীকে আমরা বাদ দেব না, আমরা কথা রেখেছি। আবার কথা উঠেছে যে এই প্যানেল পাশ করলে কোনো শিল্পীকে বাদ দেবে। আমি গ্যারান্টি দিচ্ছি একটি শিল্পী যদি বাদ যায় আমি নিজে চলে যাব। থ্যাংক ইউ। আরেকটা কথা বলতে চাই, সেটা হলো আপনাদের বিবেক বিবেচনা, আপনারা প্রত্যেকে বড় বড় চরিত্রে অভিনয় করেন, আপনারা সব জানেন কে কিভাবে কি বলে, কিভাবে কথা বলে, কিভাবে কথা রাখতে হয়, সবই জানেন। তো এখানটার মধ্যে গতকালকে পরশু আমাদের স্টাডি রুমে টেবিলের মধ্যে ওভার মানে লাউড করে কথা বলেছি। নাসিমা খান ম্যাডাম এসেছিলেন, সে বলল বাবা 4 মাস যাবত আমার ছেলেটাকে পাওয়া যাচ্ছে না। আমি সাথে সাথে ওসি আসলেকে ফোন দিলাম, তৌফিককে ফোন দিয়ে বললাম তোমার কাছে উনি যাবেন, একটা সন্তান হারা মা, সর্বোচ্চ সম্মান দিয়ে তুমি কাজটা করে দিবা। ওনাকে আমি শুনিয়ে দিলাম। ওসি বললো স্যার আপনি পাঠিয়ে দেন। সেম টেবিল থেকে আমি ফোন করলাম ওসি যাত্রাবাড়িকে, রাজুকে, কমল, আমাদের কমল পাটেকারকে মামলা দিয়েছে, পুলিশ গেছে, এটা বললো শুনেছি। পরে কমল ভাই আমার পাশে বসা, আমি ওসিকে ফোন দিলাম রাজুকে, রাজু কমল পাটেকার অত্যন্ত ভালো মানুষ, আমরা একসাথে কাজ করি, একসাথে এক কমিটিতে আছে, কমিটিতে আছি, তাকে কেন পুলিশ গেল? বলো স্যার আমি এটা দেখবো। আমরা তুমি দেখবা না, বিনা কারণেই গেছে এবং সে কোনো অপরাধ, এমন কোনো অপরাধ করেছে যাতে পুলিশ যায়, এটা করতেই পারে না। স্যার আপনি আমার কাছে পাঠিয়ে দেন। কমল পাটেকারের সামনে আমরা ইনস্ট্যান্ট কাজ করি। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি বাংলাদেশ পুলিশের একজন অফিসার, 17 বছর গোয়েন্দাতে কাজ করেছি এবং বাংলাদেশে যত ওসি আছে 700 750, আল্লাহর মধ্যে সবাই আমার জুনিয়র, আমার স্নেহের। আমি ওই সংগঠনের একজন নেতা। আমি কোনো অনুরোধ করলে আমাকে সম্মানের সাথে তারা দেখে। দেশের প্রত্যন্ত জেলা আমি যখন ফোন করে বলি আমার এক শিল্পী সমিতির লোক তুমি আটকাছো, তুমি এখানে ছেড়ে দাও, শিল্পীরা বড় কোনো অপরাধ করে না, ছেড়ে দাও, ছেড়ে দেয়। তার প্রমাণ এখানে আছে। এখানে সবাই অলওয়েজ জানে বিষয়টা। একটা সার্জেন্ট গাড়ি ধরবে, এই কালকে সার্জেন্ট ধরলো, বলো স্যার তার ড্রাইভিং লাইসেন্স নাই। আমি যেহেতু বলে ফেলছি তুমি ছেড়ে দাও, এরপরে ড্রাইভিং লাইসেন্স করে দেবো। ইংলিশ রোডের এখানে, তাই না? কালকে আমি সাথে সাথে বলে সার্জেন্ট বলে ছেড়ে দাও, ছেড়ে দিয়েছে। তো এখানে যদি রাত 4টায় একটা মানুষ মারা যায়, সেখানে কে যাবে? সনি। 5টায় যদি কেউ অসুস্থ হাসপাতালে যায়, আমাকে জয়। রাত্রি 2টা 3টায় যদি ঘুমে থেকে আমাকে ডেকে তুলে বলে যে ভাই আমার তো পুলিশ ধরে নিয়েছে, আমরা কথা বলবো। এখন সব প্যানেলে এরকম আছে কিনা যারা আপনাদের পাশে থাকবে, পাশেই রাখবে, সেটা আপনারাই বিবেচনা করবেন। আপনারা বলেছিলেন সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বানিয়েছিলেন, এবার আমার প্রেসিডেন্টে করার কথা। এরা অনেকে 80% চেয়েছিল আমি যেন প্রেসিডেন্টে করি। একটি বিশেষ কারণে আমি জানি শিবা শানু যদি পাশ করে সে আমার চেয়ে ভালো কাজ এই মুহূর্তে করতে পারবে। তার কারণ যথেষ্ট আছে, আপনারা বুঝতে পারেন। আমি স্যাক্রিফাইস করেছি। আপনারা বলার পরেও, আপনারা বলছেন আমরা দেখতে চাই না আপনি প্রেসিডেন্টে দাঁড়াবেন, বলার পরেও আমি স্যাক্রিফাইস করেছি। 11th আওয়ারে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। তো যাই হোক, এই প্যানেলটি যদি আসে অবশ্যই ভালো কাজ হবে। এখানে যারা আছে সবাই যোগ্য, সবাই আসলে যোগ্য। মানে আপনারা বিবেচনা করে, মানে নিরপেক্ষভাবে বিবেচনা করে দিবেন এটা যোগ্য কিনা। আর একটা কথা বলতে চাই ছোট্ট, আমি শেষ করব। সেটা হলো আমি মা হারিয়েছি। আমার পৃথিবীতে সবচেয়ে আপন ছিল আমার মা। আমি ভেবেছিলাম মা মারা গেলাম ওদের আর বাঁচবো না, কিন্তু মা আমাকে আরেকটা মা দিয়ে গেছেন, টুনটুনি, যারা আপনারা অনেকেই চিনে, অনেক অনেক ভালোবাসি। তার দিকে তাকিয়েই আমি বেঁচে থাকি। আমি চাই আমার টুনটুনির মতো প্রত্যেকে একটা করে সন্তান আসুক। ধন্যবাদ। এটা আমার মা। আই লাভ ইউ মা। আই লাভ ইউ পাপা। আমার সন্তানের মতো সন্তান আসলে বুঝবেন ঘুমাবেন না, আমি ঘুমাই না, আমি সারা রাত তাকে দেখি। আল্লাহ আমাকে এমন একটা সম্পদ দিয়েছে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।